100টা। তো আলহামদুলিল্লাহ। তো কালকের যে ক্লাসটা, গত গত ক্লাসে যে আমরা যে পড়াটা পড়েছিলাম, তো সেটার উপরে প্রাথমিক আমরা একটা অনুশীলন করব। এরপর আমরা সামনে ইনশাল্লাহ পড়ব। তো প্রথমে আমরা যে কোনো কিছু শব্দ শিখেছিলাম, যে যে কোনো শব্দ দুই ধরনের হয়। কিছু শব্দ শেষে গোলতা আছে এবং কিছু শব্দ শেষে গোলতা নেই। এই শব্দগুলোকে আমরা ইসমুল ইশারা বা ইশারাবাচক কিছু শব্দ দিয়ে ওইগুলোকে আমরা বলেছিলাম। যেমন আমরা পড়েছিলাম কিতাবুন, কলামুন, বাইতুন, সাআতুন, মাদ্রাসাতুন, মিসতরাতুন, হাকিবাতুন, জিদারুন। এই জাতীয় ২ শ্রেণীর বাক্য পড়েছিলাম। কিছু শব্দের শেষে গোলতা আছে, কিছু শব্দের শেষে গোলতা নেই। আবার এই শব্দগুলোকে আমরা দূরে এবং কাছে বোঝানোর জন্য শুরুতে হাদা এবং হাযিহি, যালিকা এবং তিলকা যুক্ত করে শিখেছিলাম। এবং এই শব্দগুলোকে প্রশ্নবোধক করার জন্য শুরুতে হাল দিয়ে আমরা বাক্যকে আরেকটু বড় করেছিলাম এবং এটা অর্থসহ শিখেছিলাম। তো মোটামুটি আমরা প্রথম ক্লাসে ২৫টা শব্দের অর্থ শিখেছিলাম এবং প্রত্যেকটাকে ৪টা করে বাক্য বানিয়ে মোট ১০০টা বাক্য শিখেছিলাম। এই সুলেমান সুলেমান ভাই, আপনি সুলেমান মিউট করুন। সাহেব, সুলেমান ভাই শুনতে পাচ্ছেন? সুলেমান ভাই শুনতে পাচ্ছেন? আপনি মিউট করুন ভাই। তো ১০০টা বাক্য শিখেছিলাম, যেখানে ২৫টা শব্দার্থ ছিল। তো প্রত্যেকটা শব্দকে আমরা আলাদা, যেখানে যুক্ত করার যেটা উপযোগী সেখানে সেটা যুক্ত করে আমরা মোটামুটি ২৫টা শব্দ দিয়ে ১০০টা বাক্য তৈরি করে শিখেছিলাম। আচ্ছা, তারপরে সেই আঙ্গিকে আমরা কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেকেই বাড়ির কাজ করেছে। তো আমরা এখন এগুলো একটু, প্রথমে যে আমরা একটু দেখি যে বাড়ির কাজের বিষয়গুলো আমি একটু দেখি প্রথমে। যে আমাদের মাদ্রাসা থেকে যে খাতা দেখার বা খাতা এড করার একটা অপশন আছে, আপনারা হয়তো জানেন। তো ওখানে সকল খাতা আছে। তো এই খাতাগুলো আমরা এখান থেকে দেখতে পাই। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি তো ওই মানে অ্যাপসে আমি তো অ্যাড করতে পারি না, আমার একটা সমস্যা দেখায়। আমি এর জন্য আমি পরীক্ষার সময় আমি অ্যাড করতে পারি না, এই জন্য আমি এটা গ্রুপে দেই। গ্রুপে দিলে তো আমরা ওস্তাদরা গ্রুপে থাকে না অনেক সময়। যাই হোক, তো হুজুর আসসালামু পার্সোনালি আলাইকুম। সমস্যা এগুলো মাঝে শেয়ার করবেন। এখন আমাদেরকে যারা খাতা দিয়েছে, আমরা একটু প্রথমে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ খাতাগুলো দেখে ইনশাল্লাহ মূল ক্লাস শুরু করব। তো এখানে দেখেন এই খাতার মধ্যে আসলে কি আছে। জি হুজুর, তো জি জি, বলুন। মানে আমি আপনার ইউনিক আইডিটা মানে পাই না, বুঝছেন না? আমি যেন এই আপলোড করতাম যেন আপনার ওয়েবসাইটে, আপলোড আমি করতে পারি না। করতাম মানে কি, এই রোল নাম্বারটা পাই না আমি তো ইয়া, অসুবিধা হয় আরে। আচ্ছা, যে কোনো সমস্যা, যে কোনো এটা মাদ্রাসার অফিস নাম্বার যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ওনারা এটা সমাধান করে দিবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একজন লিখেছেন যে আরবি থেকে বাংলাগুলোকে হাদা কিতাবুন, এটি একটি বই। তারপরে হাজি তবিলাতুন, এটি একটি টেবিল। তো দেখেন এখানে উনি এটার আরবিটাকে আমরা আরবি দিয়েছিলাম, সেটার বাংলা করেছেন। হাল তিলকা মাদ্রাসাতুন, সেটি কি একটি মাদ্রাসা। হাদা বাইতুন, এটি একটি ঘর। হাল তিলকা কলেজাতুন, সেটি কি একটি টেবিল। খুব সুন্দরভাবে লেখা। তো এটা সুন্দর। তারপরে আরেকজন লিখেছে যে এগুলার ওই এগুলার একজনের লেখা। তো আলহামদুলিল্লাহ এগুলা খুব সুন্দর হয়েছে। কিন্তু এই এই খাতার একজনের লিখেছে, সেটা আমি দেখাই অনেকে। যে গত ক্লাসে আমি একটা জিনিস আসলে পার্থক্য করাইনি, সেটা হলো হাল এবং মা, দুইটা জিনিসের অর্থ হলো কি, কিন্তু দুইটার ব্যবহার একটু ভিন্ন আছে। কোনটা কখন কি, কোন হাল মানে কি আর কোন মা মানে কি, সেটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো, সেটা সম্পর্কে পড়বো। আচ্ছা, দেখেন, মা দালিকা বাইতুন, সেটি কি একটি ঘর। আসলে মাটা কোত্থেকে আসলো? আমরা তো মা দিয়ে শিখি নাই, আমরা পড়েছিলাম হাল দিয়ে। হাল দালিকা বাইতুন, সেটি কি একটি ঘর, এরকম হওয়ার কথা ছিল।
তারপরে এটি একটি ব্যাগ, হাজি হাকিম, এটা ঠিক আছে। তারপরে সেটি কি একটি সাইকেল, তখন সেটি যেহেতু সাইকেল, সাইকেলটা মুয়ান্নাস, মানে যেহেতু মোজাক্কের মুয়ান্নাস আমরা আলোচনা করি, আমরা শিখেছিলাম যে গোলতা, তো দাররাজাতুন শব্দ শেষে গোলতা আছে, তো গোলতা থাকলে কি হয়, এটাকে তিলকা বলতে হয়। তিলকা। তো তিলকা দাররাজাতুন, তো এখন এটা প্রশ্নবোধক করতে হলে এটা আমরা শুরুতে দিব হাল। তো বাক্যটা কি হওয়ার কথা ছিল, হাল তিলকা দাররাজাতুন, সেটি কি একটি সাইকেল। এরপরে এটি কি একটি বাগান, আল হাদিহি হাকিবাতুন, হাদিকতুন, এটা ঠিক আছে। তিলকা নাজরাতুন, সেটি একটি চশমা। হ্যাঁ, মা তিলকা হাকিবাতুন হবে না, হাল তিলকা হাকিবাতুন, সেটি কি একটি ব্যাগ। তা আমরা আশা করি বুঝতে পারছি যে কোথায় সমস্যাগুলো। তো এরকম আলহামদুলিল্লাহ অনেকে লেখা দিছে, সবগুলো আমি দেখেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো কোথায় কোথায় ভুলটা, আমি দুই একটা ভুল আমি দেখাই দিলাম। তারপরে আলহামদুলিল্লাহ অনেকেই লিখেছে। তো মা এবং হালের বিষয়টা আমরা আজকে একটু পরিষ্কার করি, তারপরে আমরা ইনশাল্লাহ মূল ক্লাসটা শুরু করি। তো প্রথমে দেখুন, হুম, তো বাংলাতে মা এবং হাল এটার পার্থক্য আমরা প্রথমে বুঝি। বাংলাতে কি এবং কি, এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, কিন্তু বাংলাতে অধিকাংশ ক্ষেত্রে এই পার্থক্য আমরা করি না। দুইটার ক্ষেত্রে আমরা কি এবং কি বলি। তো এখানে বিষয়টা হচ্ছে দুইটা কি আছে এখানে, একটা হলো ক হ্রস্ব ইকার কি, ক দীর্ঘ ইকার কি, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, কখন কোনটা ব্যবহার হয়, বা আসলে এটা কি। এখন আমি আপনাদেরকে বলি যে আমার দুইটা বাক্য খেয়াল করুন, যে তোমার নাম কি, এখন আমি এখানে ক দীর্ঘ ইকার দিব নাকি ক হ্রস্ব ইকার দিব, এটা হলো কথা। তারপরে তুমি কি খেয়েছো, এটা দিব নাকি এটা দিব। এখন এটার পার্থক্যটা বুঝতে হলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে প্রথম বাক্যের মধ্যে তোমার নাম কি, এখানের মধ্যে কাউকে যদি এই প্রশ্নটা করা হয় তোমার নাম কি, হ্যাঁ, তখন সে কি বলবে, সে কি শুধু হা না দিয়ে উত্তর দিতে পারবে, নাকি সে তার নামটা পুরাটা বলবে যে আমার নাম এটা বা আমার নাম সেটা। এখানে তুমি কি খেয়েছো, এখানে কিন্তু সে হা না দিয়ে উত্তর দিতে পারবে না। কিন্তু যদি আমি বলি তুমি কি রাশেদ, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু সে তুমি কি রাশেদ, তুমি কি রাশেদ, এই ক্ষেত্রে সে কিন্তু অথবা না দিয়ে উত্তর দিতে পারবে, অর্থাৎ হ্যাঁ আমি রাশেদ। তো যেখানে মা মানেও মা মানেও কি, আবার হাল এটার মানেও কি। এখন কোন, মা মানে হলো ক দীর্ঘইকার কি, আর হাল মানে হলো ক রস্যইকার কি। পার্থক্যটা কিভাবে বুঝবো, যেমন আমরা যে বাক্যগুলো শিখেছিলাম, যে আমরা যদি বলি এটি কি একটি বই, যখন আমরা যাকে বলবো এই কথাটা, সে চাইলে হ্যাঁ এবং না দিয়ে উত্তর দিতে পারবে, হ্যাঁ এটি একটি বই, অথবা না এটি একটি বই না। কিন্তু যখন যদি বলি যে তোমার নাম কি, তখন শুধু সে হ্যাঁ না দিয়ে উত্তর দিতে পারবে না, বরং তাকে একটা বিভিন্ন শব্দ দিয়ে উত্তর দিতে হয়। যেখানে উত্তরটা আপনার হা না আসে সেখানে হাল ব্যবহার করতে হয়, যেখানে উত্তরটা যে বিস্তারিত দিতে হয় সেখানে মা আসে। তো আমরা যে বাক্যগুলো শিখেছিলাম, যে এটি কি বই, তো এখানে কিন্তু আমরা হা না দিয়ে উত্তর দিতে পারি, এটি কি কলম, এটি কি খাতা, সেটি কি ঘড়ি, সবগুলোর মধ্যে আমরা কি দিতে পারি, হা না দিয়ে উত্তর দিতে পারি। এই জন্য আমরা এখানে হাল ব্যবহার করব। কিন্তু মা কোথায় ব্যবহার করব, মায়ের বিষয়টা আমরা আজকে পড়বো। এটা হলো আমার মা এবং হালের প্রাথমিক আলোচনা। আচ্ছা, এখন আমরা মূল ক্লাসে ঢুকি। তো গত ক্লাসের মূল স্ট্রাকচার ছিল আমাদের যে যে কোনো শব্দের শুরুতে আমরা কি কি যুক্ত করব, হ্যাঁ, যে কোনো শব্দের শুরুতে আমরা হাজা এবং হাজিহি, জালিকা তুলকা যুক্ত করব ওই শব্দের শেষের অবস্থা বিবেচনা করে। শেষে গোলতা থাকলে একরকম, শেষে গোলতা না থাকলে আরেক রকম। তো এখানে দুই রকমের শব্দ আছে, আমরা শিখেছিলাম যে
কিতাবুন, কলামুন, বাইতুন, কুরসিয়ুন, বাবুন, মিসবাহুন, সারিরুন এই শব্দগুলোর শুরুতে আমরা হাদা যুক্ত করতে পারি, জালিকা যুক্ত করতে পারি, কিন্তু হাদি এবং তিলকা যুক্ত করতে পারি না। কেন পারি না? কারণ এই শব্দগুলো শেষে গোলতা নেই। নেই এই জন্য। কিন্তু বিপরীতে সামনে কিছু শব্দ আছে, মাদ্রাসাতুন, মিজল্লাতুন, মিস্তরাতুন, সাইয়ারাতুন, হুজরাতুন, যা যে কোনো শব্দ আছে, এগুলোর মধ্যে কিন্তু আমরা শুরুতে হাদিস এবং তিলকা যুক্ত করতে পারি, কারণ এই শব্দগুলো শেষে গোলতা আছে। আচ্ছা, গোলতা শব্দগুলোকে কি বলে আর গোলতা মুক্ত শব্দগুলোকে কি বলে? যেগুলো শেষে গোলতা আছে এগুলোকে বলে মুয়ান্নাস, আর যেগুলো শব্দের শেষে গোলতা নেই এগুলোকে বলে মুযাক্কার। মুযাক্কারের শব্দের শুরুতে হাদা এবং জালিকা যুক্ত করব, মুয়ান্নাস শব্দের শুরুতে হাদিহি এবং তিলকা যুক্ত করব। আচ্ছা, এখন এই আঙ্গিকে আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা, এখন আজকের ক্লাসটা হবে আমাদের আগের ক্লাসের সাথে সম্পর্কিত। প্রথমত, যে কোনো জিনিস সম্পর্কে যদি আমরা জিজ্ঞেস করি তখন আমরা এটাকে কিভাবে বলবো? যেমন গত ক্লাসে আমরা এটি বই সেটি বই এরকম পড়েছিলাম। এখন বই সম্পর্কে যদি আমি জিজ্ঞাসা করি, এখন আমার সামনে একটা বই আছে, তখন আমি যদি বলি এটি কি, তখন আমি কি বলবো? যাকে আমি প্রশ্ন করব এটি কি, মানে কি আরবি হলো হাল অথবা মা, এই দুইটার একটা। এখন যেটা সম্পর্কে আমি প্রশ্ন করছি, প্রশ্ন করার সময় কি সে শুধু হ্যাঁ এবং না দিয়ে উত্তর দিতে পারবে? এটি কি বললে সে কি বলবে? এটি হ্যাঁ অথবা না, এ কথা বলতে পারবে না। যেমন আমি রাশেদকে জিজ্ঞাসা করলাম, রাশেদ এটা কি, তখন সে বলবে এটা একটা ঘড়ি, অথবা এটা একটা বই, অথবা এটা একটি খাতা, এটি একটি দেয়াল। সেটি সেটি কি, রাশেদকে জিজ্ঞাসা করব, তখন সে বলবে সেটি একটি ঘড়ি, সেটি একটি দেয়াল, এরকম। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হাল হাল ব্যবহার করব না মা ব্যবহার করব? হাল। মা ব্যবহার করব, মা ব্যবহার করব। কারণ 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 যখন তাকে বলা হয় যে মা হাজা এটি কি, তখন সে উত্তরটা দেওয়ার সময় সে এটা যেটা এটা এটা যে যার সম্পর্কে প্রশ্ন করছে সেটা মূলত যেটা সে সেটাই বলবে যে এটি কি, তখন সে উত্তরে বলবে হাদা কিতাবুন, এটি একটি বই। এখন কথা হলো, যেই জিনিসটা সম্পর্কে প্রশ্ন করবে এটা যদি মুযাক্কার হয় এবং কাছে হয় তখন বলবে মা হাজা, মানে নিকটবর্তী হইলে এবং গোলতা না থাকলে তখন এটা সম্পর্কে জিজ্ঞেস করলে তখন বলবে মা হাজা। জিনিসটা যদি দূরে হয় এবং গোলতা না হয় তখন বলবে মা যালিকা। আর নিকটবর্তী হলে, মুয়ান্নাস হলে, অর্থাৎ গোলতা যুক্ত হলে মা হাদিহি, দূরবর্তী হলে, মুয়ান্নাস হলে তখন বলবে মা তিলকা। এটা আমাদের এখনের পড়া। এখন আমরা এটা মোটামুটি একটা শীটের থেকে পড়ি। হুজুর একটা কোশ্চেন ছিল। জি, কোশ্চেন বলুন। সেটা হলো, যখন কোনো ব্যক্তি কোনো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করবে, করার সময় তখন তাকে মুযাক্কার নাকি মুয়ান্নাস এই বিষয়ে লক্ষ্য রেখে জালিকা তিলকা বা হাজা হাতি যুক্ত করা লাগবে। এখন ওই জি, ব্যক্তি যদি ওই জিনিসটা সম্পর্কে নাই জানে যে এটা কি মুযাক্কার নাকি মুয়ান্নাস, কারণ সে তো ওই জিনিসটা সম্পর্কে জিজ্ঞেস করতেছে, তাহলে তখন সে কি কোনটা ব্যবহার করবে? আপনি যাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, যাকে আপনি জিজ্ঞাসা করবেন সে কোথায় থাকবে? আপনার সামনে থাকবে না? এখন আপনি তাকে জিজ্ঞাসা জি করছেন যে এটি কি, তো এটি কি, সে তো এটা দেখতেছে, এটা কি, এটা এটা তো বা সে দেখতেছে না। হ্যাঁ, এখন যে যে আমি সেটা, যেমন হাজা মা হাজা অথবা মা হাজিহি, মানে আমি তো ওই জিনিসটার যদি আহ, ওর যদি লিঙ্গ না জানি, সেটা যদি মুযাক্কার বা মুয়ান্নাস যদি আইডেন্টিফাই না করতে পারি, আমি তো যেহেতু জিনিসটা সম্পর্কে আমি জানি না, যে জিজ্ঞেস করতেছি, সে তো আমি মা হাজিহি মা নাকি মা হাজা কোনটা ব্যবহার করব? এখন আপনি, যে আপনাকে জিজ্ঞাসা করছে যে এটা কি, তখন সে আপনাকে তখনই জিজ্ঞাসা করবে যখন এটা সম্পর্কে আপনি জানেন। বিষয়টা এরকম না? আমার আমার কথা কি বুঝতে পারছেন? হুজুর, আমার না, এখানে একটা প্রশ্ন ছিল জি। আমি যে আমি জিজ্ঞেস করতেছি। হুম। মনে করেন আমি এখানে একটা টিস্যু বক্স আছে, আমি এটা জানি না যে এটা এটা আসলে আরবিতে এটা কি মুযাক্কার নাকি মুয়ান্নাস, কিন্তু আমি হুম। এটা তাকে জিজ্ঞেস করতেছি টিস্যু বক্স সম্পর্কে, যে এটা কি, আমি জানি না এটা এর নাম কি, এটা একটা টিস্যু বক্স। এখন এটা যে নামও জানি না, আবার তার তো যেহেতু নাম জানি না সেহেতু তার মুযাক্কার নাকি মুয়ান্নাস এটা তো জানি না, কিন্তু আমি এই সম্পর্কে জিজ্ঞেস করতে চাই যে এটা কি, ঠিক আছে?
তো মা হাজা মা নাকি মা হাজিহি বলবো, এটা হচ্ছে মূল প্রশ্ন। এখন আপনি সেটা আমি জিনিসটা কি জানান বলবো? না এটা মুজাক্কার না মুয়ান্নাস, এই ক্ষেত্রে আপনি যেটা ব্যবহার করবেন এটাই তো। তখন যে সে যদি এটা সঠিকটা জানে তো বলবে যে হাজি। যখন দেখুন আপনি জানেন না যে, আচ্ছা আচ্ছা। আপনি শুধু বললেন জিনিসটা আপনি চিনেন না, এটা আরবি জানেন না, যখন আপনি একটা দেয়াল দেখলেন তা আপনি বললেন যে মা হাজিহি, তখন সে জানে যে এটা শব্দটা মুজাক্কার, আপনি প্রশ্নটা ভুল করেছেন, আপনি করেছেন মা হাজা দিয়ে, তাই না? এখন আপনি জি তো জি। করেছেন মা হাজা দিয়ে। এখন সে যদি এটার সঠিক উত্তর জানা থাকে তাহলে সঠিকটা দিবে, এরকম না বিষয়টা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই আমি, আচ্ছা, আমরা কোশ্চেন মূল ভুল হবে আর ক্লাসে কি। ঢুকি ইনশাল্লাহ। উম, হুজুর, আচ্ছা। আমি বলতে চাচ্ছি যে এইখানে কি বিষয়টা এমন হবে, মনে করো আমার সামনে একটা যদি ওনার সামনে একটা সাইকেল থাকে, যেহেতু সাইকেল শব্দটা এখানে মনে এসেছে, শেষে বলতে আছে, তাহলে আমি কি এখানে ওনাকে যে প্রশ্নটা করব, আমি কি ওনা বলবো যে আম, মা হাজিহি বলবো না মা হাজা বলবো এখানে? বিষয়টা কি আপনি এমন হবে? মা হাজি বলবেন যেহেতু এটা মন্নাস আছে। যে ওই আমার মনে হয় ওই ভাই ওই প্রশ্নটাই করছিল। আগে আমাকে দেখতে হবে যে আমরা যেটা দেখতেছি, উনি যে কথা বলতেছে ওটা মুয়ান্নাস শব্দ আসে না এটা মুজাক্কার শব্দ আসে। যদি হুম। মুয়ান্নাস শব্দ আসে তাহলে আচ্ছা, আমরা এখন ওখানে। এখন এটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আমরা জি জি। শিখেছিলাম যে হাজা কিতাবুন, হাজা কলামুন, হাজা কুরসিউন, হাজা বাইতুন, হাজা মিসবাহ, এগুলো শিখেছিলাম। এখন আমি প্রশ্ন করব যে এটা কি। এখন আমার সামনে যে যে জিনিসটা আছে এটা যদি মুজাক্কার হয় তখন আমি বলবো মা হাজা, এটা কি। যেমন এখানে আছে মা হাজা, এখানে যে আমাদের এই পিকচারটার মধ্যে যে মা জি জি। হাজা, মানে মূলত আমার ইশারা হলো কিতাবের দিকে, কিতাবটা আমার কাছে আছে, তো মা হাজা। আমি বললাম মা হাজা কিতাবুন, এটা একটি বই। আবার যদি কলম সম্পর্কে, কলমটা আমার কাছে থাকে, তখন আমি বলবো মা মা হাদা, তো উত্তরে বলবো হাদা কলাবন। যদি দূরে থাকে মা দালিকা, মা দালিকা, দালিকা কলাবন, এইভাবে। তারপরে শব্দটা যদি মুয়ান্নাস হয়, যেমন মুয়ান্নাস শব্দ সম্পর্কে আমরা জিজ্ঞাসা করলাম, তো মা হাজিহি, এটি কি। তো যে উত্তরে সে বলবে এটি, এটি যে হয়, যেটা হয় সেটা সে বলবে হাজা, হাজিহি হাদি মাদ্রাসাতুন, হাজিহি সাব্বুরাতুন, হাজিহি মিস্তরাতুন, মা তিলকা, সেটি কি, তিলকা মাদ্রাসাতুন। এখন কি, এই যে কি আপনি কিভাবে লিখবেন, যখন আপনি প্রশ্ন করেন এটি কি, তখন ক দীর্ঘ ইকার, মা মানে এলো এটি কি, যখন বলবেন তখন আপনি অটোমেটিক্যালি বুঝবে যে এটি কি, একটা বিস্তারিত উত্তর দিতে হয়। তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো আর তুমি কি খেয়েছো, দুইটার মধ্যে পার্থক্য আছে। তুমি কি খেয়েছো, এই প্রশ্নের উত্তরে আসবে আমি ভাত খেয়েছি অথবা আমি, হ্যাঁ, মাছ খেয়েছি। আর যদি তুমি কি খেয়েছো তখন উত্তরে সে কি বলবে, হানা দিয়ে উত্তর দেবে। এই যে হ্যাঁ আপনারা খেয়াল অথবা। করেন এই বিষয়টা। যেমন আমি যদি বলি যে তুমি কি খেয়েছো, এটার মধ্যে আমার উদ্দেশ্য হলো সে কি খাইছে, মূলত ভাত মাছ না কি, এটা বিস্তারিত উত্তর, তুমি কি খেয়েছো। আর যদি বলি তুমি কি খেয়েছো, এটার উদ্দেশ্য হলো সে খেয়েছে কিনা শুধু আমার এই জিনিসটা জানা। আর প্রথম উত্তর হলো সে কি খেয়েছে। এখন এখানে বলতে হবে মা দা আকালতা, তুমি কি খেয়েছো, এখানে আমরা মা ব্যবহার করব, যেহেতু আমরা ফেলটা পড়ি না, আমরা শুধু জাস্ট বুঝি, ওখানে ব্যবহার করতে হবে মা। আর এখানে তুমি কি খেয়েছো, এখানে আমরা বলবো হাল। বুঝে আসছে বিষয়টা? তার মানে মার অর্থ হইলো ক দীর্ঘ ইকার, যেখানে আমরা বিস্তারিত একটা উত্তর কামনা করব। আর হাল দিয়ে শুধু আমরা হাবাচক মানে হানার উত্তরটা আমরা জাস্ট একটা স্বাভাবিক উত্তরের সাথে আমরা জানবো। এটাই হলো হাল এবং মায়ের মধ্যে পার্থক্য। এখানে আপনারা খেয়াল করেন যে হাল হাজা কিতাবুনের মধ্যে আর মা হাজা, যদি বলি মা হাজা কিতাবুন, মা হাজা কিতাবুন, এরকম এটা ভুল হবে, কারণ এখানে উত্তরটা উদ্দেশ্য হলো যে এটি কি একটি বই, হাল হাজা কিতাবুন, সে কিন্তু বলবে নাম, হ্যাঁ এটি একটি বই, অথবা লা এটি একটি বই না, হা না দিয়ে উত্তর দিতে পারবে। কিন্তু যদি বলি মা হাজা এটি কি, তখন শুধু সে হা হা নাম এবং মানে হা এবং না বলে উত্তরটা শেষ করতে পারবে না। এই জন্য আমাকে এখানে হাল ব্যবহার করতে হবে। আশা করি মা এবং হালের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কিতাবে যাব, যাওয়ার আগে আমাদের আজকের মূল ক্লাসটা আমরা শুরু করব। ইনশাআল্লাহ। জি জি। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে গত ক্লাসটা একটু আমরা একটু আবার রিভাইজ দিই। গত ক্লাসে আমাদের মূল ইয়া ছিল যে যে কোনো শব্দকে আমরা, যদি শব্দটা মুজাক্কার হয়, যেহেতু হয়তো অনেকে, আমাদের এটাই অনেকের কাছে হয়তো আজকে আমাদের প্রথম ক্লাস, তা আমাদের যে প্রথমের যে ক্লাসটা ছিল সেটা হলো কিছু শব্দ অর্থ শিখেছিলাম আমরা, বেশ কিছু শব্দ অর্থ। এখানে আমরা দুই ধরনের শব্দ শিখেছিলাম, গোলতা যুক্ত, গোলতা মুক্ত। অর্থাৎ
গোলতাযুক্তকে শব্দ বলে মুয়ান্নাস, আর গোলতামুক্ত শব্দকে বলে মুজাক্কার। যেমন জি এখানে একটা শিশু প্রথম থেকে বাচ্চা, বুঝলে ছেলে বেশি ভালো বাচ্চার হয়। ছবি দেওয়া, এখানে দেখেন একটা ছেলে বাচ্চার ছবি দেওয়া, এখানে কিন্তু একটা মেয়ে বাচ্চার ছবি দেওয়া। তার মানে কি, এই শব্দগুলো মুজাক্কার, এই শব্দগুলো মুয়ান্নাস। এই শব্দগুলোকে নিকটবর্তী বোঝানোর জন্য আমরা শুরুতে হাজা যুক্ত করতে পারি, আর দূরবর্তী বোঝানোর জন্য জালিকা যুক্ত করতে পারি। এই শব্দগুলো মুয়ান্নাস, এগুলোকে নিকটবর্তী বোঝানোর জন্য আমরা হাজি যুক্ত করতে পারি, দূরবর্তী বোঝানোর জন্য আমরা তিলকা যুক্ত করতে পারি। এবং এই দুই শ্রেণীর বাক্যগুলোকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, এগুলো শুরুতে আমরা হাল দিয়ে বলতে পারি, হাল হাদা কিতাবুন, এটি কি একটি বই। আবার দূরবর্তী বোঝাতে চাইলে হাল দালিকা কিতাবুন, সেটি কি একটি বই, এভাবে বলতে পারি। ঠিক। আবার মুয়ান্নাস শব্দগুলোকে আমরা প্রশ্নবোধক করতে চাইলে আমরা বলতে পারি, হাল হাদিহি মাদ্রাসাতুন, এটি কি একটি মাদ্রাসা। হাল তিলকা মাদ্রাসাতুন, সেটি কি একটি মাদ্রাসা, এভাবে বলতে পারি। তাহলে এভাবে আমাদের প্রথম এই অংশের মধ্যে যে আমরা প্রথমে 25টা শব্দ অর্থ দেখেছিলাম, এই 25টাকে আমরা প্রত্যেকটাকে 4টা করে বাক্য বানাতে পারি, যেখানে মোট 100টা বাক্য হয়। তারপরে এরপরে আসি, যে যে কোনো শব্দ সম্পর্কে যদি আমি প্রশ্ন করতে চাই, তখন আমি মা যুক্ত করে প্রশ্ন করতে পারি। মা হাদা, উত্তরে সে বলবে, যেটা যে এটা যদি মোজাক্কার হয়, সে বলবে হাদা কিতাবুন। হ্যাঁ, মা দালিকা, দালিকা কলাবুন। এরপরে মুয়ান্নাস শব্দ সম্পর্কে জানতে চাইলে, মা হাজিহি, এটি কি, তখন সে বলবে হাজিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। মা তিলকা, সেটি কি, তিলকা মাদ্রাসাতুন। এভাবে তিলকা হাকিবাতুন, তিলকা মিসরাতুন, তিলকা কুরাসাতুন, তিলকা তাওইলাতুন, তিলকা হুজরাতুন, এভাবে পড়বে। এটা ছিল আমাদের প্রথম ক্লাস। এখন আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হলো গত ক্লাসের পড়াটা, যে যদি কেউ ভালো করে বুঝে থাকে, তাহলে গত ক্লাসের সাথে আমাদের এই আজকের পড়াটা হুবহু সুন্দর মিল আছে। তো গত ক্লাসের এই পর্যন্ত আমরা যে পড়াটা পড়েছিলাম প্রথম ক্লাসের, এটা আমরা কিতাবের সাথে মিলাই। এরপরে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস মানে আজকের ক্লাসটা আমরা শুরু করব। তো গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম, মা হাজা এখন পর্যন্ত। তো এখানে দেখুন, মা হাজা, মা হাজি, এটি কি, ইহা কি, বা এটি কি। আমি এটা গত গত ক্লাসটা বুঝিয়ে দিয়েছিলাম ইহা এবং এটির মধ্যে পার্থক্য। ইহা হলো সাধু ভাষায়, আর এটি হলো চলিত ভাষা। তো আমরা এটি কি এটাই ব্যবহার করব, যেহেতু সাধু ভাষার চল বর্তমানে নেই। তো দেখুন, এখানে মা হাজা, মা হাজি, এটি কি, মা মা জালিকা, মা তিলকা, সেটি কি। তাহলে এটা পড়লে আমাদের এখন হয়ে যাবে। তো আমরা পড়ি, মা হাজা, এটি কি। এখানে একটা বই দেয়া আছে, এটি কি। তাহলে আমরা এটা উত্তরে বলতে পারি, হাদা কিতাবুন, এটি একটি বই। মা দালিকা, যেহেতু এটা শব্দটা দূরে আছে, এটা দূরে আছে, এই জন্য জালিকা কলামুন, সেটি একটি কলম। মা হাদিহি, যেহেতু এই শব্দটা মুয়ান্নাস, এই জন্য এটা সম্পর্কে জানতে গেলে আমাদেরকে মুয়ান্নাসের ইসমুল ইশারাই ব্যবহার করতে হবে। তো এই জন্য আমরা বলবো, মা হাজিহি, এটি কি, হাজিহি মিসতাতুন, এটি একটি রুলার। মা তিলকা, সেটি কি, তিলকা সাবরতুন, সেটি একটি ব্যাগ। এগুলো আমাদের পড়ার মধ্যে চলে গেছে। এখন এখানে শব্দ দেয়া আছে, যেমন এখানে চেয়ার দেয়া আছে। তো চেয়ার, চেয়ার আরবি হলো কুরসিয়ুন। তো যেহেতু এটা নিকটে আছে, এটা সম্পর্কে প্রশ্ন করলে আমরা কি বলবো, মা হাজা। যদি শব্দটা মুয়ান্নাস হইতো, তখন আমরা বলতাম মা হাজি। আবার দূরবর্তী হইলে বলতাম মা দালিকা, যদি মুজাক্কার হইতো। আর মুয়ান্নাস হইলে আমরা বলতাম মা তিলকা। যেহেতু নিকটবর্তী আছে, কাছে আছে, চেয়ার আছে, এই জন্য আমরা বলতে পারি মা হাজা, এটি কি। উত্তরে আমরা বলতে পারি হাজা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। তারপরে এই এই ঘরটা অনেক দূরে আছে, এটা সম্পর্কে পড়তে যেহেতু এটা মুজাক্কার, তো এটা সম্পর্কে প্রশ্ন করছে মা দালিকা, আমরা বলতে পারি দালিকা বাইতুন, সেটি একটি ঘর। মা তিলকা, যেহেতু এটা ঘড়ি, ঘড়িটা মুয়ান্নাস, সাআতুন শব্দের গুলতা আছে, এই জন্য এটা সম্পর্কে প্রশ্ন করলে আমরা মা তিলকা দিয়ে প্রশ্ন করবো, উত্তর দিলে বলতে পারবো যে তিলকা সাআতুন, সেটি একটি ঘড়ি। এরপরে মা হাদা, এটি কি, হাদা কুফলুন, এটি একটি তালা। মা দালিকা, সেটি কি, দালিকা জিদারুন, সেটি একটি দেয়াল। মা হাজিহি, এটি কি, হাদিহি মিজল্লাতুন, হাদিহি নাজরাতুন, এটি একটি চশমা। মা হাজা, এটি কি, হাজা মিফতাহুন, এটি একটি চাবি। মা তিলকা, সেটি কি, তিলকা হাকিবাতুন, সেটি একটি ব্যাগ। তারপরে মা হাদা, এটি কি, হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। মা তিলকা, সেটি কি, তিলকা সাইয়ারাতুন, সেটি একটি গাড়ি। মা হাদিহি, এটি কি, হাদিহি মিতল্লাতুন, এটি একটি ছাতা। এখন এই প্রথম পাঠের মধ্যে কি কারো কোনো অস্পষ্টতা আছে, না বোঝার মতো কোনো কিছু আছে, জি না, বলুন তো জি না ওস্তাদ। আলহামদুলিল্লাহ জি না। বুঝছি। আচ্ছা, প্রথম পাঠের মধ্যে তাহলে আমরা কি শিখলাম? তাই আমার হ্যাঁ, আমার আমার পড়ানোর সিস্টেম হলো, আমি কিন্তু সবার সাথে কথা বলি, এবং সবার থেকে পড়া নেই, এবং কোনো পড়া না বুঝে সামনে যাই না। এগুলো কিছু রুলস আছে আমার ক্লাসের। তো 1 নম্বর কথা হলো, আপনারা সবাই ক্লাসটা বুঝছেন কিনা। দ্বিতীয় কথা জি হলো না, জি না, যে জি আলহামদুলিল্লাহ জি বুঝছি। কারো কোনো অস্পষ্টতা আছে কিনা, সেটা আমাকে বলতে হবে। আচ্ছা, তো প্রথম ক্লাসের পড়া আমাদের শেষ। এখন দ্বিতীয় ক্লাসে আমরা চলে আসি। তো প্রথম ক্লাসের পড়া যদি কেউ বুঝে থাকে, দ্বিতীয় ক্লাসের পড়াটা একেবারে ইজি। কারণ ধরুন আপনি একটা পোশাক বানাবেন, পোশাকের পুরাটা
আগে একটা হাতা, তারপরে বডির বিভিন্ন সাইড আগে তৈরি করার পরে কিন্তু মূল মূল মানে শেষে যে গিয়ে কি করে প্রত্যেকটা অংশ এভাবে জোড়া দেয়। তো আমি যেভাবে ক্লাসটা সাজিয়েছি এবং আপনাদেরকে যেভাবে শিখাবো সেটা হলো প্রত্যেকটা অংশকে আগে শিখাবো এবং মূল বাক্যের দিকে আমরা যাব। তো আমরা শিখেছিলাম গত ক্লাসে হাজা কিতাবুন, আজকে আমরা কি শিখবো? শুধু জাস্ট একটা জোড়া দেওয়া শিখবো। হাজা কিতাবুনের সাথেই একটা নতুন একটা কিছু যুক্ত করব। এখন নতুন কিছু যুক্ত করার আগে আমি এখানে একটা জিনিস আপনাদেরকে নোট করতে চাই, সেটা হলো এখানে কিছু শব্দ আছে। গত ক্লাসে আমরা যে শব্দগুলো শিখেছিলাম সেগুলো ছিল কোন বস্তুর নাম। এখন আমরা যে শব্দগুলো শিখবো এগুলোর কোনো বস্তুর সিফাত। সিফাত মানে কোনো ব্যক্তির কোনো বস্তুর এই দোষ বা গুণ বলতে পারি, গুণ দোষ বা আকার আকৃতি এই জাতীয়, ছোট বড় সুন্দর এই জাতীয়। তো এই জাতীয় কিছু সিফাত আমি সহজভাবে এক জায়গায় এই নোট করেছি, যেগুলো আপনাদেরকে দেই। তো সবচেয়ে ভালো হয় ওই পৃষ্ঠাটা আপনারা মুখস্থ করে ফেলবেন। তা আমি সবচেয়ে যেহেতু এটা যেহেতু একটা এই সম্পূর্ণ একটা আরবি ভাষা কোর্স, সেই হিসাবে এটা আপনাদেরকে আমি দেখাই। তো এই পৃষ্ঠাগুলা আপনারা একদম মুখস্থ করে ফেলবেন। এগুলো অনেক আগের লেখা এবং একটু একটু অস্পষ্টতা আছে বা একটু ইয়ে আছে, এটা আপনারা একটু বুঝে নিন ইনশাল্লাহ। যে আমার স্ক্রিন কি দেখা যায়? জি দেখা যাচ্ছে। জি জি। দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখুন, এই যে এখানে আমি সব যত সিফাত মানে যত না মানে অধিকাংশ সিফাত গুলো আমি এখানে নিয়ে আসছি আপনাদের সহজার্থে এবং সহজে যাতে আপনারা এগুলো মুখস্থ করতে পারেন এবং করতে পারেন। এখানে যদি যদি আপনারা সিফাত গুলো মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে আপনার মোটামুটি আগামী 5 বা 6টা ক্লাসের মোটামুটি সিফাত যেগুলো আছে ওগুলো আপনার এখান থেকে হয়ে যাবে। তো আমরা একটু সিফাত গুলো আগে একটু পড়ি। এখানে দেখুন, সিফাতটা দুই ধরনের। শব্দ বিবেচনায় শব্দটা যদি মোজাক্কার হয় সিফাতটাকে মোজাক্কার আনতে হবে, শব্দটা যদি মুয়ান্নাস হয় সিফাতটাকে মুয়ান্নাস আনতে হবে। মানে আমি বললাম যে নতুন বই, তো কিতাবুন মানে বই, আর এটার সাথে যদি আমরা নতুন যুক্ত করতে চাই তাহলে জাদিদুন যুক্ত করতে হবে, কারণ কিতাবুনটা এই গোলতা মুক্ত, সেই হিসাবে। তো আমরা আগে এখান থেকে জাস্ট মুখস্থ করে নিই। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, সগীরুন আমি একবার পড়ে দেই। এগুলো আমি আশা করি বয়স দিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা এগুলো ওখান থেকে পড়ে নিন। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, সগীরুন সগীরাতুন ছোট, কাবিরুন কাবিরাতুন বড়, জামিলুন জামিলাতুন সুন্দর, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লাযুক্ত, কবিয়ুন কবিয়াতুন শক্তিশালী, দয়ীফুন দয়ীফাতুন দুর্বল, মাফতুহুন মাফতুহাতুন খোলা, মুগলাকুন মুগলাকাতুন বন্ধ, সাঈদুন সাঈদাতুন সুখী, হাজিনুন হাজিনাতুন দুঃখী, সুজাউন সুজাআতুন সাহসী, খায়ফুন খায়ফাতুন ভীতু, ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত, দয়ীকুন দয়ীকাতুন সংকীর্ণ। এগুলা কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের কিতাবে আসবে, ঠিক আছে? আপনারা কেউ আবার একটু টেনশন নেন না যে হুজুর এতগুলো শব্দ আমরা মুখস্থ রাখবো কিভাবে। আমি কোনো কিছু আপনাদের উপরে চাপিয়ে দিব না, আর আল্লাহ তাআলা কোনো কিছু বান্দার উপর চাপায় দেয় না, অতএব খুব সহজে আমরা পড়বো। তো সুজাউন সুজাআতুন সাহসী, খায়ফুন খায়ফাতুন ভীতু, ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত, দয়্যিকুন দয়্যিকাতুন সংকীর্ণ, মুফিদুন মুফিদাতুন উপকারী, তয়্যিবুন তয়্যিবাতুন উত্তম, মাকসুরুন মাকসুরাতুন ভাঙা, জাইদুন জাইদাতুন ভালো, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, মুহাজ্জাবুন মুহাজ্জাবাতুন সভ্য ভদ্র, সারিউন সারিয়াতুন দ্রুতগামী, বাতিউন বাতিআতুন ধীরগামী, গনিয়ুন গনিয়াতুন ধনী, ফাকিরুন ফাকিরাতুন দরিদ্র, জাকিয়ুন জাকিয়াতুন মেধাবী, গবিয়ুন গবিয়াতুন নির্বোধ বুদ্ধিহীন, মাহিরুন মাহিরাতুন দক্ষ, মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ। তারপরে তওয়িলুন তওয়িলাতুন লম্বা, কসিরুন কসিরাতুন খাটো, মারিদুন মারিদাতুন অসুস্থ, সহিহুন সহিহাতুন সুস্থ, তজাজুন তজাজাতুন তাজা, বাইতুন বাইতাতুন বাসি, খলিসুন খলিসাতুন খাঁটি, ফাসিদুন ফাসিদাতুন নষ্ট, নাশিয়াতুন নাশিয়াতাতুন উদ্যমী, কাসলানু কাসলানাতুন। এখন কথা হলো সব শব্দের মধ্যে দুই পেজ দুই পেজ দিয়ে আসলাম, কাসলানু কেন বললাম এটা আমরা সামনে যথাসময়ে শিখবো।
কাসলানু কাসলানাতুন অলস, সদিকুন সদিকাতুন সত্যবাদী, কাযিবুন কাযিবাতুন মিথ্যাবাদী, আমিনুন আমিনাতুন বিশ্বস্ত, খাইনুন খাইনাতুন খেয়ানতকারী বা ধোঁকাবাজ, হারুন হাররাতুন গরম, বারিদুন বারিদাতুন ঠান্ডা, মুতাকাব্বিরুন মুতাকাব্বিরাতুন অহংকারী, রখিসুন রখিসাতুন সস্তা, মুতাওয়াদিউন মুতাওয়াদিয়াতুন বিনয়, বাখিলুন বাখিলাতুন কৃপণ, লাযিজুন লাযিজাতুন সুস্বাদু, হামিদুন হামিদাতুন টক। এই যতগুলো সিফাত এখানে আমি দিলাম সবগুলো সিফাত কিতাবে আসবে। আচ্ছা, এখানে আমরা জাস্ট শিখার কারণ হলো যে আমাদের আজকের ক্লাসের সাথে এগুলো একটা সম্পর্ক আছে। তো কিতাবের মধ্যে এখানে কম করে কিছু সিফাত দেওয়া আছে, দেখুন। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগিরুন সগিরাতুন ছোট। এখন এই গত ক্লাসে পড়ার সাথে আমাদের এটা সুন্দর একটা সম্পর্ক আছে। কিভাবে? গত ক্লাসে আমরা যেটুকু শিখেছিলাম যে হাদা কিতাবুন, এটি একটি বই। এখন আমরা যদি এটাকে একটা সিফাত যুক্ত করি তাহলে বাক্যটা কি হয়? শুধু হাদা কিতাবুন জাদিদুন। গত ক্লাসে ছিল হাদা কিতাবুন, এটি একটি বই। তো আজকে আমরা শিখবো হাদা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই। শুধু নতুনটা যুক্ত হলো, শব্দ যুক্ত হলো, নতুন একটা একটা শব্দ যুক্ত হলো, আর অর্থের মধ্যে সামান্য একটি পরিবর্তন আসলো। হাদা কিতাবুন পড়েছিলাম গত ক্লাসে, এই ক্লাসে হাদা কিতাবুন জাদিদুন, হাদা কিতাবুন কদিমুন, হাদা কিতাবুন জামিলুন, হাদা কিতাবুন কাবিরুন, হাদা কিতাবুন সগীরুন, হাদা কিতাবুন জাইয়িদুন। অর্থের মধ্যে কি হয়? এটি একটি নতুন বই, এটি একটি পুরনো বই, এটি একটি সুন্দর বই, এটি একটি বড় বই, এটি একটি ছোট বই, এটি একটি ভালো বই। আবার গত ক্লাসে আমরা শিখেছিলাম জালিকা কিতাবুন। এখন আমরা একটু সিফাত যুক্ত করে পড়ি। জালিকা কিতাবুন জাদিদুন, জালিকা কিতাবুন কদিমুন, জালিকা কিতাবুন জামিলুন, জালিকা কিতাবুন কাবিরুন, জালিকা কিতাবুন সগীরুন, জালিকা কিতাবুন জাইয়িদুন। বুঝে আসলো পড়াটা? জি 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 আচ্ছা বুঝছি। আচ্ছা, জি হুজুর, বুঝে এখন আসছে। জি এই পড়াটাকে যদি আপনি আবার প্রশ্নবোধক করতে চান, শুরুতে একটা হাল দিয়ে দিবেন। তখন বাক্যটা কি হয়? আগে ছিল হাল হাদা এ, হাদা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই। এখন প্রশ্নবোধক হয়ে গেলে কি হবে? হাল হাদা কিতাবুন জাদিদুন, এটি কি একটি নতুন বই? বাক্যটা সহজ, কত সহজ না? এরপর আবার জি দেখেন, মুয়ান্নাস শব্দকে আমরা শিখেছিলাম হাযিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। এখন আমরা যদি এটাকে সিফাত যুক্ত করি তখন অর্থটা কি হয়? হাযিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, এটি একটি সুন্দর মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন কদিমাতুন, এটি একটি পুরনো মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন কাবিরাতুন, এটি একটি বড় মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এটি একটি ছোট মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন জাইদাতুন, এটি একটি ভালো মাদ্রাসা। আবার দূরবর্তী বোঝাতে চাইলে তিলকা মাদ্রাসাতুন জাদিদাতুন, সেটি এখন আগে বললাম এটি একটি, এখন সেটি একটি নতুন মাদ্রাসা, সেটি একটি পুরনো মাদ্রাসা, সেটি একটি সুন্দর মাদ্রাসা, সেটি একটি বড় মাদ্রাসা, সেটি একটি ছোট মাদ্রাসা, সেটি একটি ভালো মাদ্রাসা। আবার প্রশ্নবোধক করতে চাইলে শুরুতে একটা হাল দিয়ে দিব। হাল হাযিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, হাল হাযিহি মাদ্রাসাতুন কদিমাতুন, হাল হাযিহি মাদ্রাসাতুন জামিলাতুন, হাল হাযি, ওই যে বলছিলাম না যে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের একদম সম্পর্ক। তো গতকাল ক্লাসে যদি আমরা 25টা বাক্য শিখে থাকি, 100টা বাক্য শিখে থাকি, তাহলে 100টার সাথে আজকে আরো 100টা যুক্ত করেন, এরকম। কারণ এখানে আপনি সিফাত শব্দ একটা, সিফাত চেঞ্জ করলে বাক্য অনেকটা হয়। তো মোটামুটি এখানে 400 বাক্য হয়ে যায়। কয়শো বাক্য হয়ে যায়? 400। 400। 400। তো গত ক্লাসে 100 আর আজকে 400, মোট কয়টা বাক্য হলো? 500। 500। 500। তো দুইটা ক্লাসে আপনি কয়শো বাক্য শিখলেন? 500। 500। আচ্ছা আচ্ছা, এখন এগুলো চর্চা করতে হবে, শুধু শিখলে হবে না। এখন আমরা আসি, জি যেমন আমি একটা শব্দ নিলাম কিতাবুন। কিতাবুন শুরুতে আমরা হাজা দিলাম, হাজা কিতাবুন, এটি একটি বই। এখন আমরা শুধু একটা শব্দ নিয়ে একটু করি, ফোকাস দিই একটা শব্দের মধ্যে। কিতাবুন, হাদা কিতাবুন, এটি একটি বই। এটাকে একটু প্রশ্নবোধক করতে চাইলে হাল হাদা কিতাবুন, এটি কি একটি বই? এখন এটাকে আমরা একটা সিফাত যুক্ত করি, হাজা কিতাবুন জামিলুন, এটি একটি সুন্দর বই। হ্যাঁ, এখন এটাকে প্রশ্নবোধক করতে চাইলে হাল হাদা কিতাবুন জামিলুন, এটি কি একটি সুন্দর বই? আবার দেখুন, মানে বিষয়টা কত ইজি না অনেক? জি জি স্যার, আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আসি মূল কিতাবে। এন্ড কিতাবে ওই জিনিসটাই আপনাদেরকে বুঝাবে। এখানে দেখুন, যে এখানে দেখাইছে প্রথম আপনাদেরকে দ্বিতীয় অংশটা, যে কিতাবুন জাদিদুন। হ্যাঁ, কিতাবুনটা শেষে গোলতা নেই, এখান থেকে সিফাতটা আপনাকে এই সিফাতটা নিয়েছেন, এই সিফাতটা নেওয়া যাবে না কারণ এটাতে গোলতা আছে। হ্যাঁ, তো এখানে দেখা গেছে যে কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। হ্যাঁ, আবার দেখুন যে এই জিনিসগুলো এখানে আপনাদেরকে জাস্ট দেখাইছে। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, হাদিকাতুন জামিলাতুন একটি
সুন্দর ব্যাগ, কুফলুন জাইদুন একটি ভালো তালা, মেরুহাতুন জাইদাতুন একটি ভালো পাখা, মাসজিদুন কাবিরুন একটি বড় মসজিদ, মাদ্রাসাতুন কাবিরাতুন একটি বড় মাদ্রাসা, বাইতুন সগীরুন একটি ছোট ঘর, হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা, মিসবাহুন কদিমুন একটি পুরনো বাতি, সাআতুন কদিমাতুন একটি পুরনো ঘড়ি। কারণ এই জিনিসগুলোর শুরুতে আমরা শুধু হাদা দালিকা যুক্ত করলে আমাদের যে সিস্টেমে বাক্য শিখেছিলাম ওই সিস্টেমে হয়ে যাবে। এখন যদি আমরা হাদা যুক্ত করি তখন কি হয় বাক্যটা? হাদা আলামুন জামিলুন, এটি একটি সুন্দর পতাকা। আবার এটাকে প্রশ্নবোধক করতে চাইলে শুরুতে একটা হাল দিয়ে দিব, হাল হাদা আলামুন জামিলুন, এ- এটি কি একটি সুন্দর পতাকা। আবার যদি দূরবর্তী যদি দূরবর্তী করতে চাই তখন আমরা জালিকা যুক্ত করে দিলাম জালিকা। তখন বলতে হবে জালিকা জালিকা আলামুন জামিলুন, সেটি একটি সুন্দর পতাকা। আবার প্রশ্নবোধক করতে চাইলে আমরা দিয়ে দিব একটা হাল। কি দিয়ে দিব? হাল। তাহলে বাক্যটা টোটালি কি দাঁড়ায়? হাল হাদা আলামুন জামিলুন, হাল জালিকা আলামুন জামিলুন। সুন্দর না না। বিষয়টা? জি। আচ্ছা, এই জিনিসটা কে কে বুঝেন নাই হাত তোলেন। আচ্ছা, কে কে বুঝেছেন তারা হাত তোলেন দেখি। আমি দেখবো আসলে কে কে বুঝেছে আর কে কে বুঝে নাই। উম উম দেখি আর বুঝে না কে কে, আমি সবার। আচ্ছা, এখন এই তো মাশাআল্লাহ সবাই বুঝে ফেলেছে। হুম, আচ্ছা, বুঝলে তো বিষয়টা ভালো, আর না বুঝলে আরো ভালো। না হুজুর, বুঝলে না কিভাবে বুঝলে ভালো? কেমন করে ভালো হয়? না বুঝলে ভালো হলো, ওই যে একটা বিষয় আছে না যে মাথাও নাই ব্যথাও নাই, ওইরকম আর কি। জি, ঠিক বলেছেন। জি আচ্ছা, হুজুর, আপনার এগুলো বেশ ভালো হয়। জি জি জি। আরেকবার বুঝিয়ে দিলে বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা, অবশ্যই ইনশাল্লাহ। তো বিষয়টা হচ্ছে আমরা এই পর্যন্ত কি শিখলাম, দুইটা ক্লাসের যা পড়লাম সেটা হলো আমরা একটা শব্দ দিয়ে বাক্য গঠন শিখলাম। শব্দটা হয়তো মুজাক্কার হইতে পারে, মুয়ান্নাস হইতে পারে, মানে শব্দটার শেষে গোলতা থাকতে পারে অথবা গোলতা না থাকতে পারে। গোলতা থাকলে এটার গঠন একরকম, গোলতা না থাকলে আরেক রকম। গোলতা না থাকলে এটাকে আমরা হাজা দিয়ে ইশারা করতে পারি যে এটি একটি, যে জিনিসটা আছে এটি একটি, এটা এটি একটি সেটা, এবার সেটি একটি, এরকম। যেমন বই যদি থাকে, এটি একটি বই, হাদা কিতাবুন। আবার দূরবর্তী বোঝানোর জন্য সেটি একটি বই, জালিকা কিতাবুন। আবার শব্দ যদি মুয়ান্নাস হয়, যেমন মাদ্রাসাতুন, হুজরাতুন, গোরফাতুন, এই ক্ষেত্রে আমরা বলবো হাজিহি মাদ্রাসাতুন। দূরবর্তী বোঝানোর জন্য তিলকা মাদ্রাসাতুন। এখন এই যে চারটা বাক্য বললাম, হাজা কিতাবুন, জালিকা কিতাবুন, হাজি মাদ্রাসাতুন, জালিকা তিলকা মাদ্রাসাতুন, এই চারটা বাক্যকে আমরা যদি প্রশ্নবোধক করতে চাই, এটি কি একটি বই, সেটি কি একটি বই, এটি কি একটি মাদ্রাসা, সেটি কি একটি মাদ্রাসা, তখন আমরা শুরুতে একটা হাল দিয়ে দিব। হাল হাদা কিতাবুন, এটি কি একটি বই, হাল দালিকা কিতাবুন, সেটি কি একটি বই, হাল হাজি মাদ্রাসাতুন, এটি কি একটি মাদ্রাসা, হাল তিলকা মাদ্রাসাতুন, সেটি কি একটি মাদ্রাসা। এই তো হয়ে গেল। এটা হলো আমাদের প্রথম ক্লাসের স্ট্রাকচার ছিল। দ্বিতীয় ক্লাসে এসে আমরা এই জিনিসটাই শিখলাম, শুধু শেষে নতুন একটা সিফাত যোগে। সিফাতটা কিরকম হতে পারে? সিফাতটাও দুই ধরনের, মুজাক্কার মুয়ান্নাস। শব্দ বিবেচনায় সিফাতটা মুজাক্কার মুয়ান্নাস হবে। এখন আমরা পড়েছিলাম হাদা কিতাবুন জাদিদুন, হাদা কিতাবুন। এখন এটাকে যদি আমরা সিফাত যুক্ত করি, হাদা কিতাবুন সগীরুন, হাদা কিতাবুন জাদিদুন, যেটা বলতে পারি যে এটি একটি, আগে ছিল এটি একটি বই, এখন এটি একটি নতুন বই, হাদা কিতাবুন জাদিদুন। এটি একটি ছোট বই, হাদা কিতাবুন সগীরুন। এটি একটি বড় বই, হাদা কিতাবুন কাবিরুন। আবার এটি একটি ছোট ঘর, হাদা বাইতুন সগীরুন। সেটি একটি বড় ঘর, জালিকা বাইতুন সগীরুন। তো তো ওই আগের বাক্যটাকেই শুধু শেষে একটা সিফাত যুক্ত করলাম। এখন এই যে সিফাতটা যুক্ত করলাম, সিফাতের জায়গায় সিফাত ঠিক আছে, কিন্তু এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তখন আবার ওই আগের মতো হাল যুক্ত করে দিব। তখন আমরা বলবো হাল হাদা কিতাবুন জাদিদুন, এটি কি একটি নতুন বই। আবার দূরবর্তী বলতে চাইলে হাল দালিকা কিতাবুন জাদিদুন, সেটি কি একটি নতুন বই, এভাবে। আবার শব্দটা মুয়ান্নাস হলে হাল হাজিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, হাল তিলকা মাদ্রাসাতুন জাদিদাতুন, এভাবে। বুঝে আসলো বিষয়টা? জি। জি। কে বলতে পারবে দেখি 1 মিনিটে আমার এই জিনিসটা?
জি ইনশাআল্লাহ হুজুর। ইনশাআল্লাহ। জি মেহেদী সাহেব বলুন। ধরুন আপনাকে আমি একটা 2টা শব্দ দিব। একটা বাইতুন দিলাম, না, জিদারুন দিলাম, আর গোরফাতুন দিলাম। এই 2টা শব্দ দিয়ে আপনি আমাকে এই এই আমার এই ক্লাস থেকে আপনি কি বুঝলেন আমাকে বুঝিয়ে দেন। তুমি খাও না চলো। একটা বাইতুন একটা গোরফাতুন। জি। জি। বাইতুন একটি ঘর। হাজা বাইতুন এটি একটি ঘর। না, হাজা বাইতুন, হ্যাঁ এটি একটি ঘর। হাল হাজা বাইতুন এটি কি একটি ঘর? হুম। হাল হাজা বাইতুন কাবীরুন এটি একটি বড় ঘর। আরো হাল আছে তো। হাজা বাইত আ- এই প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস সব একসাথে গুলাই ফেলেন না, প্রথমটাকে প্রথম সুন্দরভাবে বলেন। প্রথমে আমরা কি শিখছিলাম? হাজা কিতাবুন, জালিকা কিতাবুন, তারপর হাল হাজা কিতাবুন, হাল জালিকা জি কিতাবুন, এভাবে। এরপর আবার জি জি মন্না শব্দ নিয়ে হাজিহি মাদ্রাসাতুন, হাল হাজি জি মাদ্রাসাতুন, তিলকা মাদ্রাসাতুন, হাল তিলকা মাদ্রাসাতুন। এরপর আমরা আজকে ক্লাসে আসলাম, হাদা কিতাবুন জাদিদুন, হাল হাদা কিতাবুন জাদিদুন। এবার জি দেখি বলুন তো। জি স্টার্ট। হাজা হাজা বাইতুন এটি একটি ঘর। হাজিহি আর হাজিহি গুরফাতুন এটি একটি কামরা। মুয়ান্নাস। বুঝলি বুঝো? আমি বিষয়টা ভালো করে বুঝতে পারিনি। কে জি বুঝছে, আমাকে বুঝাতে পারবে? কে জি আছে জি এমন? জি হুজুর, আমি পারবো। চেষ্টা করবো হুজুর। জি মারুফ সাহেব আপনি বলুন। কিতাবুন একটি কিতাব। হাদা কিতাবুন হুম। একটি কিতাব। হাদা হাদা কিতাব। হাদা কি কিতাবুন এটা একটি কিতাব। যালিকা হুম। কিতাবুন ওটা একটি কিতাব। বুঝাইতে যাইতে আমি নিজে ভুলে গেছি। হুজুর আমি বলি। আচ্ছা বলুন। হুজুর, হুজুর আমি সবারও একটা অসুবিধা আছে, আপনি মানে জিনিসটা জি ক্লিয়ার। হুজুর। আচ্ছা, আমি তো বিষয়টা একদম খোলাসা করে দিলাম যে এখান থেকে এখানে 2টা বিষয় আছে। 2টা বিষয়। প্রথম কথা হলো শব্দকে বাক্য বানানোর একটা প্রক্রিয়া আমরা শিখতেছিলাম। আপনারা এই জিনিসটা খেয়াল করেন। বিষয়টা কিন্তু ইজি। অনেকে আপনারা বুঝতে পারছেন কিন্তু এটা আমাকে বলতে পারতেছেন না। আমি বুঝছি বিষয়টা। এটা ছিল জি আমাদের বুঝাইতে প্রথম পারছি ক্লাস। বুঝছি হ্যাঁ, হ্যাঁ। বুঝছি। ওই যে অনেক কিছু, অনেক জিনিস আছে, বিষয় আছে কিছু জিনিস নিজে বোঝা যায় কিন্তু কাউকে বোঝানো যায় না। আচ্ছা যাই হোক। এখানে এই যে শব্দগুলো আমরা শিখছিলাম, 2 ধরনের শব্দ, মুযাক্কার, মুয়ান্নাস। এই শব্দের শুরুতে আমরা হাজা যুক্ত করলাম, জালিকা যুক্ত করলাম মুযাক্কারের কারণে। আবার এখানে শব্দগুলো মুয়ান্নাস, স্ত্রীবাচক, গোলতা যুক্ত। এগুলাকে ওই মানে হাজি যুক্ত করলাম, তিলকা যুক্ত করলাম। এই বাক্যগুলাকেই প্রশ্ন করার জন্য আমরা হাল দিয়ে দিলাম। ঠিক আছে? এই যে হাল, হাল দিয়ে বাক্যগুলো আমরা বললাম। তাহলে প্রত্যেকটা বাক্য কিন্তু এখানে একটা বাক্যই আবার সংখ্যা বাড়তেছে। আর এখানে যেটা এই ক্লাসের মধ্যে আমরা শিখলাম জাস্ট প্রশ্ন করার জিনিস, এটা আমাদের এখানে উদ্দেশ্য না। আমাদের মূল স্ট্রাকচার হলো এই প্রথম 4টা পিকচার। ঠিক আছে? এটা হলো প্রথম ক্লাস ছিল আমাদের। দ্বিতীয় ক্লাস আজকে এটা, যে আগের বাক্যগুলোই ঠিক থাকবে, শুধু জাস্ট এখানে সিফাতটা যুক্ত করব। হাদা কিতাবুন, এখানে জাদিদুনটা কদিমুনটা, এখানে জাস্ট সিফাতের দিকে ফোকাস দিয়ে এখন আমরা সিফাত গুলা বেশি করে দিলাম। হাদা কিতাবুন জাদিদুন, হাল হাদা কিতাবুন জাদিদ, এখন এটা এভাবে। আবার জালিকা কিতাবুন জাদিদুন, আবার এটাকে প্রশ্নবোধক করতে চাইলে শুরুতে হাল দিয়ে দিলাম। এই আগের বাক্যগুলাই শুধু জাস্ট এখানে হাল দেওয়া। আবার এই আগের বাক্যগুলো হাজি মাদ্রাসাতুন ছিল তো, শুধু জাস্ট শেষে একটা সিফাত দিয়ে দিলাম। আবার এখানেও শেষে একটা, শুধু জাস্ট প্রশ্নবোধক করার জন্য শুরুতে একটা হাল দিয়ে দিলাম। এই তো হয়ে গেল। বিষয়টা কে কে বুঝছেন বলেন। জি বুঝছি। বুঝতে পারছি হুজুর। বুঝতে বুঝছি। কিন্তু বুঝাইতে যাইতে গোলমাল পাকাই দেবো। আচ্ছা, আচ্ছা, বুঝ- বুঝার মধ্যে একটা শান্তি আছে, না বুঝতে পারলে সমস্যা নাই। যাই হোক, তো এখানেও এই পুরা এই পাঠের মধ্যে আপনাকে এগুলাই শিখাইবে, এগুলাই পড়াবে, আমি যা এতক্ষণ পড়াইলাম আপনারে। তো চলেন আমরা একটা এই 3য় পাঠের স্টেশন পর্যন্ত পড়ি, যেটা আমাদের এই পড়ার ভিতরে চলে গেছে এই পড়াগুলো। আমি পুরা ক্লাসটা এইভাবে সাজাইছি আপনাদের জন্য, যাতে আপনারা বই পড়তে হয় কম, মানে ঠুটস্থ হয়ে যায়। একটা জিনিস যখন আপনার ঠুটস্থ হয়ে যায় তখন আপনার মুখস্থ প্রয়োজন হয় না। যেমন জি
অনেক সুন্দর করে জিনিসগুলো বুঝাইছেন, আলহামদুলিল্লাহ। যেমন এখানে 1000 মানুষ আছে, 1000 মানুষ থেকে আপনি 50 জন মানুষকে চিনেন, ঠিক আছে? অথবা এখানে আপনার পৃথিবীর একটা কথা কথা পৃথিবীর বিভিন্ন দেশের এখানে মানুষ আছে, যেমন আমাদের ক্লাসে গেলে আমরা বিভিন্ন দেশের পোলাপান পাই, অস্ট্রেলিয়ান, আফ্রিকান, জাপান, জার্মান, যত দেশ আছে বিভিন্ন দেশের পোলাপান আমাদের ভার্সিটিতে এরকম আসে। তো মোটামুটি বাংলাদেশি দেখলে আমি বুঝতে পারি ও যে বাংলাদেশি, কারণ ওর চেহারার মধ্যে একটা কিছু আছে। অথবা ইন্ডিয়ান দেখলে বুঝতে পারি যে ওটা ইন্ডিয়ান। অথবা পাকিস্তানি দেখলে বুঝতে পারি ও শেরওয়ানি পরে আসবে, ওই যে আছে না কাবলি স্যুট গুলো পাগড়ি পরে, তো মোটামুটি হ্যাঁ কিছু একটা থাকে, দেখলে জি। বোঝা যায় যে ও যে পাকিস্তানি বা ও যে ইন্ডিয়ান, ও যে বাংলাদেশি বোঝা যায়। তো কিন্তু প্রত্যেকের নাম আমার জানা নাই, ঠিক আছে? অন্তত আমার এই জিনিসটা বুঝে আসছে সে বাংলাদেশি, সে পাকিস্তানি, বা সে সে অ্যারাবিক না, অথবা তার কথা বললে বোঝা যায়। যেমন ওরা উচ্চারণ করে, যেমন হাদা কিতাবুন, কিতাবুন এরকম উচ্চারণ করে। তো ওর লাহাজা বা ওদের উচ্চারণের আওয়াজে আমরা বুঝতে পারি যে ও যে আরব, আরব না, এটা বোঝা যায়। তো আপনি যখন এখান থেকে 4টা বাক্য শিখলেন, পৃথিবীতে যত শব্দ আসবে আপনি ওই 4টা বাক্য দিয়ে 4000 বাক্য বানাতে পারবেন। কিভাবে? যে আপনার স্ট্রাকচারটা মনে আছে, আপনার বাঙালির আকার আকৃতি স্বভাব সংস্কৃতির সাথে আপনি পরিচিত। এখন পৃথিবীর যেখানে বাঙালি দেখলেন, তার নাম না জানতে পারেন, কিন্তু তার পরিচয়টা আপনি একটা পেয়ে গেলেন। বিষয়টা হলো এমন, বাক্যগুলো শিখাই দিলাম মোট 8টা। 8টা বাক্য থেকে আপনারা মোটামুটি 800 বাক্য শিখে ফেললেন। চলুন আমরা কিতাব থেকে শেষ করে নিই, যেহেতু সময় কম। মোটামুটি কিতাবের একটা অংশে চলে যাই। তো এখানে দেখেন এই বাক্যগুলো আপনার দেখাইতেছে, এই যে কিতাবের মধ্যে, কিতাবের নতুন কিছু নাই, জাস্ট আপনাকে মোজাক্কার সাথে মোজাক্কার যুক্ত করার যে বিষয়টা এখানে এটা পরিষ্কার করলো, যে কিতাবুন আলামুনের সাথে তুমি জামিলুন যুক্ত করবা, কিন্তু জামিলাতুন যুক্ত করতে পারবা না। এই জিনিসটা এখানে বুঝাইলো। জাইদুন যুক্ত করছো কারণ কুফলুন এটা বলতা নাই মুজাক্কার, এই জন্য জাইদুন, কিন্তু জাইদাতুন বলতে পারবা না। এই জিনিসটা এখানে দেখালো। তো এইগুলা, এই যে বাক্যগুলো, এগুলো কিন্তু পূর্ণ বাক্য না, ঠিক আছে? জাস্ট বাক্যের অংশ। পূর্ণ বাক্য কখন হইতো? যখন এটার শুরুতে আমরা হাজা হাজি লিখতাম, তখন তখন এটার অর্থ কি দাঁড়ায়? আলামুন জামিলুন অর্থ হলো একটি সুন্দর পতাকা, ঠিক আছে? কুফলুন জাইদুন একটি ভালো তালা, মাসজিদুন কাবিরুন একটি বড় মসজিদ। কিন্তু এটা শুরুতে যখন হাজা দিও তখনই বাক্যটা কেবল পূর্ণ হবে। বুঝে আসলো? তো এখানে পড়ার মতো এখনো কিছু নাই। তো নতুন শব্দের অর্থ, আলামুন মানে পতাকা, মেরু হাতুন মানে পাখা, হাদিকতন মানে বাগান। তো আগের ক্লাসে আমরা শব্দ শিখছিলাম 25টা, আজকে আরো কিছু শিখলাম। তো সিফাত, সিফাত করে শব্দ ধরে, সিফাত করে শব্দার্থ ধরলে তো মোটামুটি অনেক শব্দ অর্থ হয়। আচ্ছা, এখন আসি এখানে। এখানে কি আছে? এখানে এখানে আলিফ বা জিম এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, অর্থ বলো। এখন আমরা আসলে উপযুক্ত কি শব্দ বসাবো? এখন ওই যে এখানে মিজল্লাতুন আছে, তো আমরা উপযুক্ত একটা শব্দ সিফাত যুক্ত করলে আমরা বলবো মিজল্লাতুন, জামিলাতুন, সগিরাতুন, জাইদাতুন, যে কোনো একটা বলতে পারি। মানে এখানে লক্ষণীয় বিষয় হলো যেহেতু শব্দটা মুয়ান্নাস, মিজল্লাতুন শেষে গোলতা আছে, সিফাতটাও আমাকে মুয়ান্নাস দিতে হবে। যেমন মিজল্লাতুন সগীরাতুন নিলাম, যে একটি ছোট ছাতা। কারণ এটা, এই যে বাক্যগুলো কিন্তু অপূর্ণ বাক্য। পূর্ণ বাক্য হইতে গেলে এটা শুরুতে একটা হাজা দিতে হবে, জালিকা দিতে হবে। এখানে তো হাজা জালিকা দেওয়া যাবে না, দিতে হবে হাজহি তিলকা, কারণ শব্দটা মুয়ান্নাস, গোলতা যুক্ত। তো এখানে আমরা বলতে পারি মিজল্লাতুন সগিরাতুন একটি ছোট ছাতা, মিফতাহুন কাবিরুন একটি বড় চাবি, তারপরে বাইতুন সগিরুন একটি ছোট ঘর, তারপরে নাজদারাতুন কাবিরাতুন একটি বড় চশমা, মিরহাতুন জাইদাতুন একটি ভালো পাখা। যে কোনো শব্দ অর্থ আমরা এখানে যুক্ত করতে পারি। তো এই গেল আলিফটা, ঠিক আছে? এখানে আর পড়ার মতো বোঝার মতো কিছু নাই। তারপর এখানে দেখেন, এখানে কিন্তু এখানে শব্দটা দেয়া আছে, জাস্ট সিফাতটা যুক্ত করতে বলছে আমাকে। আর দ্বিতীয় বায়ের মধ্যে সিফাত আছে, শব্দ যুক্ত করতে হবে। তো সিফাতটা যেরকম শব্দটা এরকম আনতে হবে। যেমন সিফাতটা এখানে কদিমুন আছে, নতুন পুরনো, তো আমাকে শব্দটা এমন আনতে হবে যেটা মুযাক্কার। যে আমি বললাম কিতাবুন কদিমুন, বা বাইতুন কদিমুন, বা হ্যাঁ জিদারুন কদিমুন, এটা পুরান দেওয়াল এরকম বললাম, পুরাতন, পুরান। আবার এখানে সগীরাতুন আছে, তাহলে শব্দটা মুয়ান্নাস আনতে হবে। আমি বলবো গুরফাতুন সগীরাতুন, অথবা নাজদারাতুন সগীরাতুন, অথবা মিজল্লাতুন সগীরাতুন, যেগুলো শেষে বলতে আছে এগুলা। তো এখানে আমরা জাইদাতুন শুরুতে বলতে পারি, মিস্তরাতুন জাইদাতুন একটি ভালো স্কেল বা রুলার। তারপরে আলামুন কাবিরুন একটি বড় পতাকা। তারপরে বাইতুন জামিলুন একটি ছোট ঘর। এবার এখানে তৃতীয়টার মধ্যে, জিমের মধ্যে কি আছে? তৃতীয়টার মধ্যে আইসা এই মানে মিশ্রিত, এখান থেকে কিছু আনছে, এখান থেকে কিছু আনছে। মানে কোনটার মধ্যে আপনার শব্দ দিছে সিফাত দিতে হবে,
কোনটার মধ্যে সিফাত দিয়েছে শব্দ দিতে হবে। তো এখানে আছে সাব্বুরতন, তা আমরা শব্দ দেই সাব্বুরতন অসিখতন বা জামিলাতুন একটি সুন্দর ব্ল্যাকবোর্ড। এরপরে কুফরুন জাইয়িদুন একটা ভালো তালা, অথবা অথবা বলি কিতাবুন জাইয়িদুন একটা ভালো বই। এরপর বাবুন জাইয়িদুন অথবা বাবুন সগিরুন একটা ছোট দরজা। এরপরে হুজরতুন সগিরতুন। এরপরে এখানে যেহেতু সিফাত আছে তো আমরা শব্দ দেই মেরওয়াহাতুন কাবিরাতুন একটি বড় পাখা। এখানে আমাদেরকে জাস্ট এখানে এই শব্দ এই শূন্যস্থানগুলো দিয়ে বোঝানোর অর্থ হলো যে এখানে আমাদেরকে মুজাক্কারের সাথে মুজাক্কার যুক্ত এবং মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস যুক্ত করার বিষয়টা এখানে বোঝানো। কিন্তু এগুলোর সাথে যখন আমরা এখানে যখন এই বাক্য এগুলো যখন আমরা ফিল আপ করবো, তখন আমরা লক্ষ্য করবো যে এগুলো একটা পূর্ণ বাক্য হচ্ছে না, যতক্ষণ এগুলোর শুরুতে আমরা হাদা জালিকা অথবা হাজিহি তিলকা যুক্ত না করব। বিষয়টা কি ক্লিয়ার? জি জি হুজুর। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমরা এই 2 ক্লাসে যা পড়লাম এগুলো এখন আমাদেরকে এগুলো আবার পড়াবে। আসলে এগুলো আবার পড়াবে বলতে আমরা তো পড়ছি অন্যভাবে, এগুলো এখন আমরা কিতাব থেকে পড়ি। দেখেন এখানে দেওয়া আছে, এগুলো আপনারা পড়তে পারবেন। তো আমার একটা ইয়ে আছে, রুলস আছে যে মানে ছাত্রদেরকে দিয়েই বলেই আমি শিখানো আর কি। তো এগুলো ছাত্ররা পড়বে, আমি আপনাদের কাছ থেকে এগুলো শিখবো। হ্যাঁ, কে বলতে পারবে? জি হুজুর, আমি বলতে পারবো। জি, বলুন তাই। হাদা কিতাবুন, আদা। এটি একটি হুম। বই। হাদা কিতাবুন হুম। জাদিদুন, এটি একটি নতুন বই। হুম। তারপরে হচ্ছে তিলকা সাআতুন, সেটি একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, সেটি একটি নতুন ঘড়ি। হুম। জালিকা আলামুন, সেটি একটি পতাকা। জালিকা আলামুন জামিলাতুন, সেটি একটি সুন্দর পতাকা। জামিলাতুন না জামিলুন? জামিল, জালিকা আলামুন জামিলুন, সেটি একটি সুন্দর পতাকা। আবার হাদিহি, খেয়াল করতে পারবেন এই প্রত্যেকটা বাক্য আপনি যদি চান প্রশ্নবোধক করতে, তখন শুধু একটা হাল দিয়ে দিবেন, তখন কি জি, দেবে? হাল হাদা হাল কিতাবুন, হাল হাদা হাল কিতাবুন। আচ্ছা। হাল হাল হুম। জালিকা আলামুন জামিলুন, সেটি কি একটি আচ্ছা, সুন্দর তারপর সামনে পতাকা। বলেন। হুম, তারপরে সামনে। সামনে আছে হাদিহি মিরাহাতুন, এটি একটি পতাকা, এটি একটি পাখা। হয়ে গেল। হুম। ও, হাদিহি মিরাহাতুন, হাদ- এটা একটু, হ্যাঁ, হাদিহি এটা মিরাহাতুন জাইদাতুন, এটি একটি ভালো পতাকা, পাখা, ভালো পাখা। তিলকা তিলকা কি হাকি তিলকা হাকিবাতুন, হাকিবাতুন সগিরাতুন, সেটি একটি সেটি একটি। ছোট ব্যাগ। হুম। তিলকা তিলকা হাকিবাতুন জামিলাতুন, সেটি একটি সুন্দর ব্যাগ। আচ্ছা, তারপরে এগুলো আমাদের পড়ার মধ্যে এই যে এখানে যে আমরা পড়তেছি, এগুলো আপনাদেরকে আমি অলরেডি হাদ মানে পড়ে এসেছি। হাদা এখানে কিছু নাই। বাইতুন সগিরুন, এবার আপনার হাদা যদি বাইতুন একটা সগিরুন। কথার কথা, আপনি যদি এই বাংলাদেশে গাড়ি চালানো শিখেন, অথবা আপনার উঠানে যদি আপনি গাড়ি চালানো শিখেন, আপনি কি রাস্তায় গাড়ি চালাতে পারবেন না? পারবো জি হুজুর। জি পারবো। ধরেন আপনি আহ, বিমান চালাইলেন বাংলাদেশে, তা আপনি যদি কয় যে তুমি ওয়ার্ল্ডে তোমার মিশনটা চালু করো, তো আপনি যদি অন্য দেশের উপর দিয়ে যাইতে চান, আপনি পারবেন না যদি রুট ঠিক জি থাকে। জি ধরেন আপনি একটা হেলিকপ্টার একটা চালক বা আপনি পাইলট, ঠিক আছে? তো পাইলটের কাজ হলো কি বিমান উড়ানো। তো আপনি যদি বা আপনার উঠান থেকে একটা বিমান চালু করেন, যেটা আপনি উঠালেন এখান থেকে, তো উঠান থেকে উঠে আপনি এটা কই নেবেন? আপনার পুকুরের উপর দিয়ে নেবেন, নিয়ে কোথায় নেবেন? ওখানে একটা চালানো শিখলেন, শিখার পরে আপনি যদি এখন আপনাদের আন্তর্জাতিক রুটে যদি আপনাকে দেওয়া হয়, তখন আপনি পারবেন না। জি জি পারবো। বিষয়টা অনেকটা এমন। ওখানে তো আমরা শিখে আসলাম, জাস্ট এখানে আমরা জাস্ট কি করব, শিখাটাকে এখন হুম, চর্চা করব। বলুন তারপর। হাদা বাইতুন সগিরুন, এটি একটি ছোট ঘর। জালিকা মাসজিদুন কাবিরুন, সেটি একটি বড় মসজিদ। হাদিহি মিজাল্লাতুন কদিমাতুন, এটি একটি পুরাতন ছাতা। জি। তিলকা নাজ্জারাতুন জাদিদাতুন, সেটি একটি নতুন চশমা। হুম। হাদা সারিরুন, এটি একটি খাট। জালিকা কুফলুন, সেটি একটি তালা। এই তো মাশাআল্লাহ। এখন এখানে কি এই জিনিসটা কি আপনাদেরকে বুঝাইতে হবে যে এই শব্দগুলো এখানে সবগুলো মুজাক্কার আছে, মানে শেষে গোলতা নাই? তো জি এখানে না। এই শব্দটা ছাড়া জি এই জিনিসটা, এই শব্দগুলো মুয়ান্নাস, এটা বলতে হবে যে এখানে তুমি হাজা যুক্ত করো, আর জালিকা যুক্ত করো, আর সেখানে তুমি তিলকা এবং হাজি যুক্ত করো। এই জিনিসটা কি বলতে হবে, নাকি আপনারা এগুলা বুঝেন? বুঝবো। জি, বুঝতে পারি। আচ্ছা, এখন তাইলে এই প্রত্যেকটা শব্দ দিয়ে আপনি বাক্য বানাইতে পারবেন কিভাবে? আপনি যদি শব্দটা মুজাক্কার মানে গোলতা মুক্ত, তাহলে আমরা বলতে পারি হাজা ফিরাসুন জালিকা ফিরাসুন, হাজা ফিরাসুন জামিলুন জালিকা ফিরাসুন জামিলুন।
আবার এই শব্দগুলোকে প্রশ্নবোধক করলে হাল হাজা ফিরাসুন, হাল জালিকা ফিরাসুন, হাল হাজা ফিরাসুন জামিলুন, হাল জালিকা ফিরাসুন জামিলুন। ঠিক আছে? তারপরে শব্দটা যদি মন্নাস নেই, তাহলে হাজি ইসাদাতুন, হাল হাজি ইসাদাতুন, তিলকা ইসাদাতুন, হাল তিলকা ইসাদাতুন, হাজি ইসাদাতুন জামিলাতুন, হাল হাজিহি ইসাদাতুন জামিলাতুন, হাল তিলকা ইসাদাতুন জামিলাতুন, হাল তিলকা ইসাদাতুন জামিলাতুন। হয়ে গেল না? জি। তাহলে প্রত্যেকটা শব্দ দিয়ে কয়টা বাক্য হয়? উম, 8টা। 8টা বাক্য হয়। কয়টা বাক্য হয়? 8টা। 8টা। তো আমরা শব্দ শিখলাম প্রায় কয়টা? প্রায় শব্দ কয়টা শিখলাম? প্রায় গতকালকে শিখলাম কয়টা? 25টা। আজকে প্রায় মতো 10টার মতো। তো 25 আর 10 কত? 35। 35টা না? 35টাকে যদি 8 দিয়ে পূরণ দেই কত হয়? 4 35 140 280। 35টাকে 8 দিয়ে পূরণ দেই, তাহলে 280টা। 280টাকে আমরা, যেহেতু সিফাত পরিবর্তন হবে এখানে, ঠিক আছে, সিফাত আছে আরো অনেকগুলা, তো প্রায় সিফাত শিখলাম কত? প্রায় 8টা 10টার মতো। বা আর যদি একটু কমায় দেই, না এত কার্পণ্য করে লাভ কি। ধরেন না আমরা 10টা সিফাত শিখলাম, তো প্রায় আমরা কত 2000, প্রায় 3000-এর কাছাকাছি বাক্য শিখে ফেললাম, তাই না? জি। বলুন, অনেকটা ম্যাজিকের মতো না? জি জি। আমাদের এখানে কেউ কি আছেন যে ম্যাজিক জানেন, বা কেউ আছেন ম্যাজিশিয়ান, কেউ আছেন এখানে? আচ্ছা, হ্যাঁ। তো এখানে ছিলাম আমরা, হাযা মাসজিদুন জাদিদুন। আমি একটু পড়ে দিই ইনশাআল্লাহ, যেগুলো সহজ আছে। তো এখানে শব্দার্থগুলো পড়ে নিই। যে ফিরাশুন মানে বিছানা, কমিসুন মানে জামা, আর লিবাসুন মানে পোশাক, মিনজিলুন মানে রুমাল, হিজাউন মানে জুতা, ইমামাতুন মানে পাগড়ি, কলানসুয়াতুন মানে টুপি, বিছারাতুন মানে বালিশ। তো আমরা পড়ি হাযা মাসজিদুন জাদিদুন, এটি একটি নতুন মসজিদ। হাদা কুফরুন জাহিদ, এগুলো আমাদের পড়ার ভিতরে গেছে অলরেডি। হাদা কুফরুন জাহিদুন, এটি একটি ভালো তালা। হাদা ফিরাশুন নাজিফুন, এটি একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, সেটি একটি পরিচ্ছন্ন কামরা। দালিকা মিন্দিরুন যা সগিরুন, সেটি একটি ছোট রুমাল। হাজিহি ইমামাতুন জাদিদাতুন, এটি একটি নতুন পাগড়ি। হাদা কমিসুন জাদিদুন, এটি একটি নতুন জামা। তিলকা কলানসাতুন জাদিদাতুন, সেটি একটি নতুন টুপি। হাদা লিবাসুন নাজিফুন, এটি একটি পরিচ্ছন্ন পোশাক। দালিকা হিদাউন সগিরুন, সেটি একটি ছোট জুতা। হাজি ইসাদাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর বালিশ। দালিকা মিফতাহুন সগিরুন, সেটি একটি ছোট চাবি। হাজি সাবরাতুন ওয়াসিফাতুন, এটি একটি ময়লাযুক্ত ব্ল্যাকবোর্ড। দালিকা মিন্দিলুন ওয়াসিফুন, সেটি একটি ময়লা রুমাল। এখানে আবার আরো দুইটা সিফাত দিয়ে দিয়েছে, নাজিহুন নাজিফাতুন মানে পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন, যেগুলো অর্থ হলো ময়লাযুক্ত, যেটা আমরা আমি যে সিফাতের যে পিকচারগুলো দিয়েছিলাম ওটার মধ্যে আছে। তো মোটামুটি আমরা এতটুকু পর্যন্ত পড়লাম। আগামী ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো এই ক্লাসের উপর একটা বাড়ি কাজ আছে, বাড়ি কাজটা আমি আপনাদেরকে দিয়ে দেই। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ইনশাল্লাহ। বাড়ির কাজটা দিয়েই ইনশাল্লাহ এরপর আমরা আজকে ক্লাস শেষ করব। আমাদের খাতা তো দেখছেন হযরত, শুকরিয়া। জি জি, আলহামদুলিল্লাহ, অনেকেই লিখেছেন, অনেক ভালো লিখেছেন, এবং যে জিনিসটা আপনাদের ভুল ছিল হাল এবং মায়ার মধ্যে, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ। আশা করি এটা আর বুঝতে অসুবিধা হবে না। তো আমাদের বাড়ির কাজ 1 এবং 2 ছিল না? জি হুজুর, 2টা বাড়ির কাজ ছিল। তো আমি আরো 2টা বাড়ির কাজ দিয়ে দিই আপনাদের, যে আমাদের এই ক্লাসের উপরে। তো এটা কোথায় দেওয়া যায়? হুম, এখান থেকে আচ্ছা, আপনাদের ইনক্লুড মেসেজে দিয়ে দেই। এটা করা যায়, আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন ইনশাল্লাহ। এটা কি যাবে? হ্যাঁ, তো যাচ্ছে তো।
ঠিক আছে। তো আমরা এখন ইনশাল্লাহ হাজিরাটা নিব, এরপরে এটা হুজুর কি আগলে সপ্তাহ খাতা লিখতে হবে নাকি? আচ্ছা, হুজুর হাজিরাটা আজকে আমরা নিতে পারলাম না। তো আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমি হাজিরা নিব রেগুলার। তো হুজুর, কারো কোনো ও কিছু খাতা জানার থাকলে লিখতে হবে বলতে পারেন। নাকি আগে আমাদের থেকে? ক্লাস কিন্তু শেষ, আমাদের মূল ক্লাস শেষ। এখন কারো আসসালামু কিছু আলাইকুম। জানার থাকলে বলতে পারেন। জি বলুন, শুনতেছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। খাতা আগলে সপ্তাহ কি খাতা দিতে হবে জমা? জি জি, এই খাতাগুলো, এই যে বাড়ির কাজ দিলাম যেগুলো, গুলো আপনারা লিখবেন। লিখে আমাদের ওই যে আমাদের হুজুররা যেভাবে ওই যে যেখানে জমা দিতে বলে ওখানে জমা দিবেন। জি। আর আমাদের মাস্টার বোনরা আলহামদুলিল্লাহ অনেক, তারা অনেক লেখার দিক থেকে অনেক এগিয়ে, তারা কিন্তু খুব লেখা দেয়, এটা ভালো দিক আলহামদুলিল্লাহ। তো যারা লেখা দিয়েছেন, আমি কিন্তু ওখানে ওই আমাদের ওই শীটের মধ্যে একটা অপশন থাকে কমেন্ট, মানে ওখানে আপনার কোথাও ভুল হলো কিনা বা এগুলো আমরা দেখে ওখানে বলে দিই, ওখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাস শেষ হচ্ছে। আর আপনাদের যে কোনো বিষয় জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে অবশ্যই আমাদের গ্রুপ হুজুর আছে, এবং জি মেসেজ করবেন। বলছি, এবং জি, আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ হচ্ছে। জি আসসালামু আলাইকুম। জি, যাদের ইচ্ছা আছে তারা লিভ লিভ নিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, শুনতেছি। যেটা মেসেজে দিয়েছে লেখাটা, ওটা হোয়াটসঅ্যাপে দিলে খুব ভালো হতো। যেই লেখাটা দিলাম, ও আচ্ছা, ও মাদ্রাসা আপনাদেরকে দিয়ে দিবে, আমি ইনশাল্লাহ মাদ্রাসা পাঠিয়ে দিব লেখাটা। আপনাদের গ্রুপে তো আমরা নেই, ওস্তাদরা আসলে গ্রুপে থাকার অপশন নাই। তো এই জন্য আপনারা এখন আমাকে পান না আর কি। প্রয়োজনীয় কোনো কিছু দেয়া থাকলে আমরা আমাদের অফিসে দিয়ে দিই, অফিস থেকে আপনাদেরকে দিয়ে দেয়। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হাজিরা হুজুর, আসসালামু আলাইকুম। হাজিরাটা ডাকা হয় নাই। হাজিরাটা ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে ডাকবো ইনশাল্লাহ। আপনাদের এমনি নিয়মিত সব হাজিরা হয়? জি হুজুর। উম, ঠিক আছে। আমি ওই আমার সফটওয়্যারে একটু সমস্যা আছে, ওটাতে করে ইনশাল্লাহ আপনাদের হাজিরাটা নিব আগামী ক্লাস থেকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওদের মনে হয় এখনই গেল।